আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আহ, গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছিলাম আহ, জাত হিসেবে, অর্থাৎ একটা শব্দ যখন জাতিগতভাবে উচ্চারিত হয়, ব্যবহৃত হয়, কিভাবে সেটা আমরা বুঝবো, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। আকপর বিবেচনা করে আমরা একটা বস্তুর জাতিগত অর্থ তুলতে পারি আমরা, সেই লক্ষ্যে আমাদের নিচে কিছু ইবারত রয়েছে। জাহিদুল, আপনি ইবারতটা পড়া শুরু করুন। হাদা কিতাবুন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুন, ইহা একটি বই। আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবু সদীকুল ইনসানি, বই মানুষের বন্ধু। হাযাল মাসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুবই সুন্দর। আল মাসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। হাদিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। আত তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আত তুফাহু লাযীজুন জিদ্দান, আপেলটি খুবই সুস্বাদু। আল আসালু গিযাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। আল কিরদু হাইওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হাইওয়ানুন গবিয়ুন, বানরটি জ্ঞানী প্রাণী এবং গাধাটি মূর্খ প্রাণী। আল গুরাবু তাযিরুন কবিহুন ওয়াল বিলবিলু তাযিরুন, কাক পাখিটি অসুন্দর এবং বিলবিল পাখিটি সুন্দর। বুলবুল, হ্যাঁ, এটা বুলবুল হবে। এখানে কিছু শব্দ দিয়েছে যা নিচে দিয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে দিয়ে আমরা আবার বলুন। আল কিরদু হাইওয়ানুন যাকিয়ুন। জি, আল গুরাবু তাযিরুন কবিহুন ওয়াল বুলবুলু তায়িরুন জামিলুন। এর আগে থেকে বলুন। আল কিরদু থেকে। আল কিরদু হাইওয়ানুন। আল কিরদু হাইওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হাইওয়ানুন গবিয়ুন, বানর বানরটি জ্ঞানী প্রাণী এবং না, না, এখানে গাধাটি বানর হচ্ছে। বানর কেন হচ্ছে? তাহলে কি নির্দিষ্ট বানর জ্ঞানী? না না হাইওয়ান, জি জি, বানর বানর জ্ঞানী প্রাণী এবং গাধা এখানে মূর্খ জ্ঞানী প্রাণী। বলে বুদ্ধিমান বল। হ্যাঁ, এবং বুদ্ধিমানের শব্দের দিক থেকে কিঞ্চিত পার্থক্য রয়েছে। হ্যাঁ, জ্ঞানী কাকে বলে, বুদ্ধিমান কাকে বলে? বানর বুদ্ধিমান প্রাণী। বানর বুদ্ধিমান প্রাণী এবং গাধাটি মূর্খ প্রাণী। গাধাটি হলো কেন? গাধা মূর্খ প্রাণী, গাধা। ওয়াল হিমারু মূর্খ না, আল মূর্খ না। জ্ঞানী মূর্খ এগুলো মানুষের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। ঠিক আছে, একজন মানুষ জ্ঞানী হতে পারে, একজন মানুষ মূর্খ হতে পারে। গাধা কখনো মূর্খ হয় না। গাধা নির্বোধ হয়। ঠিক আছে, নির্বোধ। গাধা গাধা নির্বোধ প্রাণী, গাধা। আল গুরাবু তায়িরুন কাবিহুন ওয়াল বুলবুলু তায়িরুন জামিলুন, কাক কাক পাখি অসুন্দর এবং বুলবুল কাক পাখি। পাখি অসুন্দর। কাক পাখি না, কাক পাখি কেন বলবেন? কাক, এরপরে বলুন তয়রুন কবিহন। তয়রুন কবিহন অর্থ কি? তায়িরুন হচ্ছে পাখি, পাখিটি আর কবিহন? তায়িরুন। না, পাখিটি আর কেন হবে? পাখি তায়িরুন শুধু পাখি হবে, আর কবিগুন হচ্ছে অসুন্দর, কুৎসিত। কবিহনটা কি বলবেন? কুৎসিত, হ্যাঁ, কুৎসিত। তয়রুন কবিহন কুৎসিত প্রাণী, কুৎসিত পাখি মানে কাক। কাক কালো পাখি, কুৎসিত পাখি। কাক কাক কালো পাখি এবং বুলবুল সুন্দর পাখি। আয-যবিয়্যু হাইওয়ানুন জামিলুন, হরিণ সুন্দর প্রাণী। আল ফিলু হাইওয়ানুন কাবীরুন উস ওয়াল উসফুরু তায়িরুন সগীরুন, হাতিটি হাতিটি কেন হলো? হাতি আল ফিলু, হাতি বড় প্রাণী এবং ওয়াল উসফুরু, চড়ুই পাখি ছোট প্রাণী।
চড়ুই পাখি ছোট পাখি। চড়ুই পাখি না, চড়ুই চড়ুই ছোট পাখি, কিভাবে হবে? চড়ুই চড়ুই ছোট পাখি। রসুল ফিলি সগীরুন ওয়া জিসমুহু আজিমুন ওয়া খরতুমুহু তভিলুন। হাতির মাথা ছোট এবং নাকি তুম, কর নাকি ওয়া তু? খুর ওয়া খুরতুমুহু ওয়া খুরতুমুহু তভিলুন। হাতির মাথা ছোট এবং শরীর আজিমুন ওয়া জিসমুহু এবং শরীর 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 বিরাট, শরীর বিরাট এবং সুট লম্বা। অকুর্তুমুহু এখানে তবিন এবং সুট লম্বা। চলে বড় বলুন, আজিম মানে বড়। আজিম, জি, বড়। এখানে ওই যে বিরাট লেখছিল শব্দের অর্থের ভিতরে, এই জন্য প্র্যাকটিসের সময় দেখছিলাম। আল ইনসানু ওস্তাদ জি, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার শোনা লাগবে না, আপনি বলুন। আল ইনসানু, আল ইনসানু এখানে তো কলবুল ইনসানি ফি সদরিহি ওয়ালিসা নুহি ফি ফা থেকে না, এখান থেকে না, এই যে আল ইনসানু। আল ইনসানু দাঈফুন জিদ্দান। মানুষ খুবই দুর্বল। আর শয়তানু আদুবুল ইনসানি। শয়তান মানুষের শত্রু। আর আর যিকরু গিযাউল কলবি। জিকির ফিজা, দনা ফিজা। গিযাউল কলবি। জিকির মানুষের জিকির কলবে অন্তরের খাদ্য। জিকির অন্তরের খাদ্য। অন্তরের কলবুল খোরাক, অন্তরের খোরাক খোরাক। অন্তরের খোরাক। জিকির অন্তরের খোরাক। কলবুল ইনসানি ফি সদরিহি ওয়া লিসানুহি ফি ফামিহি। ফি সদ জি বরাবর। কলবুল ইনসানি ফি সদরুহি ফি ওয়া সদরি, ফি সদরিহি ওয়া লিসানুহু। লিসানুহু ফি ফি ফামিহি। মানুষের জি মানুষের অন্তর বুকের মধ্যে। তার হৃদয়, সদরুন অর্থ তার বুক বা হৃদয় তার হৃদয়ের মধ্যে এবং জিহবা মুখের মধ্যে। মুখে, জিহ্বা মুখে, বা মুখের মধ্যে বলা দরকার নেই, মুখে। জি আল্লাহ, জি মাশাআল্লাহ, জাহিদ, ধন্যবাদ। আমরা আজকে একটু তারকিব নিয়ে আলোচনা করব। তারকিব, বাক্যের বিন্যাস যেটাকে বলে। এতদিন পর্যন্ত তো আমরা বাক্য বানিয়েছি, বাক্য, তারপর হচ্ছে গিয়ে বাক্যের অর্থ তুলতে পেরেছি। এখন আমাদের বুঝতে হবে কোন শব্দটা বাক্যের কোন স্থানে রয়েছে এবং কোনটাকে আমরা কিভাবে আমরা উল্লেখ করব। এটা নিয়ে আজকে একটু কিঞ্চিৎ আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে দেখতে পাচ্ছি অপূর্ণ কথা। অপূর্ণ কথা এবং পূর্ণ কথা কাকে বলে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। তারপর আজকেও একটু আলোচনা করি। তা হচ্ছে, পূর্ণ কথা বলা হয় ওই বাক্যকে যে কথাটা শোনার পর শ্রোতার মনে আর কোনো সন্দেহ জাগে না। অর্থাৎ একটা বাক্যের মধ্যে দাড়ি কমা দেওয়ার পর এই কথা নিয়ে আর কোনো এশকাল থাকে না, প্রশ্ন থাকে না। আহ শ্রোতারা শুনে সন্তুষ্ট হয়। যেমন আমি বললাম আল মসজিদু কাবীরুন জিদ্দান, মসজিদটি অনেক বড়। অথবা বললাম আহ মসজ- আহ, মসজিদুল করিয়াতি কদিমুন, গ্রামের মসজিদ পুরনো। এরকম বলার পর এই কথাটা আমার পূর্ণতা লাভ করেছে। এবং আমি এই ব্যাপারে আলোচনাও করেছিলাম যে পূর্ণ কথা বোঝার জন্য
আরবিতে দুটোকে দুভাগে বিভক্ত করা হয়, বাক্যটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক ভাগকে বলা হয় মুবতাদা, আরেক ভাগকে বলা হয় খবর। মুবতাদা কাকে বলে? যাকে নিয়ে আলোচনা করা হয়। খবর, খবর কাকে বলে? যেই কথাটা আলোচনা করা হয়। তাহলে বাক্যের মাঝে দুটো বিষয় থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়েছে, আর যে বাক্যটা গঠিত হয়েছে তথা সংবাদটা কি, এটাকে বলা হয় খবর। যেমন আমি বললাম রাশেদ মাদ্রাসার শিক্ষক। রাশেদ মাদ্রাসার শিক্ষক, এখানে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন আমি এখানে কাকে নিয়ে কথা বলছি? রাশেদকে নিয়ে। তাহলে রাশেদ হচ্ছে কি মুবতাদা। এবার রাশেদকে নিয়ে আমি কি বলছি, কি সংবাদ দিচ্ছি? আমি সংবাদটা দিচ্ছি হচ্ছে রাশেদ হচ্ছে কি মাদ্রাসার শিক্ষক। তাহলে যাকে নিয়ে আলোচনা করতেছি এটাকে বলা হয় মুবতাদা, আর যে আলোচনাটা করতেছি সম্পূর্ণ কথাটাকে বলা হয় খবর। এরপর আসি, মুবতাদা এবং খবর মিলে হয় আল জুমলাতুত তাম্মা বা আল জুমলাতুল খবরিয়া, পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ খবর। তো আশা করি এতটুকু বুঝছেন। এবার আমরা একটু আলোচনা করি যে অপূর্ণ কথা কোনটাকে বলে। অপূর্ণ কথা বলা হয় যে কথাটা শোনার পর শ্রোতারা আরো উৎসুক হয়ে থাকে আরো বাকি কথা শোনার জন্য, যে কথাটা তো শেষ হয় নাই, মনে হয় তিনি আরো কিছু বলবেন। যেমন আমি বললাম রাশেদের ঘড়িটি, আমি বললাম রাশেদের ঘড়িটি, এ কথা বলার পর আমি যদি চুপ থাকি তাহলে নিঃসন্দেহে শ্রোতা যারা আছেন তারা আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বলুন বলুন, রাশেদের ঘড়িটি কি? তখন আমি বললাম রাশেদের ঘড়িটি অনেক সুন্দর। ব্যাস, ক্লিয়ার কিন্তু কথাটা। আমার কথা কিন্তু এখানে একদম পূর্ণতা পেয়েছে। যে শুনেছে সে শোনার পর বলবে, ও আচ্ছা তাই, মানে সে আমার কথাটা শোনার পর তৃপ্ত হয়েছে, যে আমার কথাটা সে বুঝতে পেরেছে, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। এরপরে পরবর্তীতে কথা যদি বলতে চায় সেটা ভিন্ন বিষয়। তো জাস্ট একটা বাক্যটা পূর্ণতা লাভ করার জন্য কথাটাকে পূর্ণ হতে হয়, বাংলায় যেমন আরবিতেও তেমন। তো আরবিতে অপূর্ণ কথাকে বলা হয় আল জুমলাতুন নাকিসাহ, অপূর্ণ কথা বাংলায় বলে। তো অপূর্ণ কথা কিভাবে হয় একটু আগে আমি বুঝালাম। যেমন নাকি মসজিদুন জামিলুন, সুন্দর মসজিদ, সুন্দর মসজিদ। সুন্দর মসজিদ বলার পর কিন্তু আমরা আহ, কিছুই বুঝতেছি না এটা কি বোঝাতে চাচ্ছে। সুন্দর মসজিদ কি, কোথায় আছে, কোন মসজিদটার কথা বলতেছে, এখানে নাকি ওখানে, নাকি গ্রামের না শহরের, কি বলতে চাচ্ছে সে সুন্দর মসজিদ দিয়ে? একটা সন্দেহ থাকে সুন্দর মসজিদ কথা বলার পর। তার মানে এই কথাটা হচ্ছে অপূর্ণ কথা। তো অপূর্ণ কথা কিভাবে হলো এখানে? মসজিদুন ডান পাশে দেয়া আছে, মসজিদুন হচ্ছে মাউসুফ, জামিলুন অর্থ হচ্ছে, জামিলুনটা হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে একটা অপূর্ণ কথা। এটা কিন্তু আমরা মুবতাদা বানাতে পারবো না, যে এটা বাক্যের একটা অংশ বানাইলাম, তাহলে আরেকটা অংশ কই গেল, ওইটা তো লেখা নেই। তাই এটাকে বাক্যের কোনো অংশই না বানিয়ে সরাসরি এই বাক্যটাকে আমরা আল জুমলাতুন নাকিসা তথা অপূর্ণ কথা বলে চালিয়ে দিব। এবার আমাদের দেখাচ্ছে যে নিচে ডান পাশে দাগ দিয়ে দেখাচ্ছে এই অপূর্ণ কথাটাকে পূর্ণ কথায় কিভাবে রূপান্তরিত করছে। দেখুন, হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। তাহলে আমরা এই বাক্যের মধ্যে দুটো অংশ তুলে ধরতে পারছি। আমরা প্রথম অংশটাকে তুলে ধরছি হচ্ছে গিয়ে ইহা সম্পর্কে আমাদের আলোচনা করতেছে, যে এই যে এটা 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 একটি সুন্দর মসজিদ। ও আচ্ছা, এটা একটা সুন্দর মসজিদ। তার মানে আমরা একটা কথা পূর্ণতা পেয়েছি। কিভাবে পূর্ণতা পেলাম? এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে, যে সাবজেক্টের উপর আলোচনা করতেছে, মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে। আরেকটা অংশ পেয়েছি কোন বিষয়টা, মানে আলোচনার বিষয়টা কি? মসজিদুন জামিলুন, সুন্দর মসজিদ। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যের মাঝে যদি দুরকম কিছু পাওয়া যায় যেটা নিয়ে আলোচনা করা হয় এবং যে আলোচনাটা করা হয়, এরকম দুইটা জিনিস যদি পেয়ে থাকি তাহলে আমরা এই বাক্যটাকে পূর্ণ বাক্য বলতে পারি। একটা পূর্ণ বাক্য হওয়ার জন্য
অনেক শব্দ যোগ হতে হবে বিষয়টা এরকম না, দুইটি শব্দ থাকলেও একটি পূর্ণ বাক্য হয়। এটার উদাহরণ হচ্ছে বাম পাশে নিচে দাগ দিয়ে বোঝাতে চাচ্ছে আল মাসজিদু জামিলুন। এখানেও চমৎকার ভাবে দুটো শব্দ দিয়ে আমরা একটা পূর্ণ কথা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, যে এখানে মসজিদটি নিয়ে আলোচনা করতেছে, নির্দিষ্ট একটা মসজিদ দিয়ে, যে এই মসজিদটি কি সুন্দর। এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে দেখুন, আল মসজিদ হচ্ছে মুবতাদা, জামিলুন অর্থ, জামিলুনটা হচ্ছে খবর। তো এখানে মুবতাদা খবর মিলে তো আল জুমলাতুল খবরিয়া একদম পূর্ণ বাক্য হয়ে গেল। কিন্তু উপরে তো উস্তাদজি মসজিদুন জামিলুন একই কথা। না, এটা একই কথা না। একটু খেয়াল করলে বুঝবো যে উপরের বাক্যের মসজিদের শুরুতে আলিফ লাম নেই বিধায় ওইটা মাউসুফ এবং সিফাত হয়েছে। আর মাউসুফ সিফাত মিলে যে কোনো একটা কিছু হয়, দুটো কিছু হয় না। কিন্তু নিচের অংশটা কিন্তু মাউসুফ সিফাত না, বরং একটা মুবতাদা এবং খবর মসজিদ সম্পর্কে সংবাদ দিচ্ছে যে মসজিদটা হচ্ছে সুন্দর। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা এবার সামনে চলি। এরকম ভাবে আমরা তারকিব করব মাঝে মাঝে ইনশাল্লাহ, এবং তারকিব আপনাদেরও বোঝা উচিত। আমাকে মাঝে মাঝে আপনারা বাক প্রশ্ন করতে পারেন। জি জাহিদ, বলুন, কিছু বলবেন? ওস্তাদজি, ওস্তাদজি, জি বলুন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কি যে মানে আরবিতে বাক্যর ভিতরে যে ফেলটা মানে এটাকে তো ইংলিশে আমরা ভার্ব হিসেবে ধরি। এখন ভার্ব হিসেবে ধরলে আমরা যদি বলি দিস মসজিদ ইজ বিউটিফুল, এই মসজিদটি সুন্দর। এখন আরবিতে এভাবে তো ভার্বের বা ফেলের কোনো উল্লেখ দেখি না, যেখানে এখানে যেমন জামিলুন এটা হচ্ছে কি এস এ মোশতাকের প্রকারের ভিতরে গেছে আর কি। এখন এটা কিভাবে মানে ক্রিয়া এটা তো সম্বোধনকারী এটা কিভাবে ধরে, কিভাবে এখানে গ্রহণ করে? ইনশাআল্লাহ আপনার প্রশ্নটা একটু মানে প্রাথমিক পর্যায়ে নাই, এটা হাই লেভেলের প্রশ্ন হয়ে গেছে। আপনারা যে ক্লাসে আছেন এই ক্লাস অনুযায়ী প্রশ্নটা নেই, তারপরে বুঝাচ্ছি। হুম, যদি আহ, একটু বলেন উপকার হবে। আমি ওই যে দুইটা বিয়ে সমন্বয় করে পড়তেছি তো, দুইটাই আমার মাথায় ঘুরে আর কি সবসময়। বাক্য দুই প্রকার। একটা বাক্য হচ্ছে মানে আরবিতে আমি বোঝাতে চাচ্ছি, একটা বাক্য হচ্ছে আল জুমলাতুল খবরিয়া, আরেকটা বাক্য হচ্ছে আল জুমলাতুল ফিআলিয়া। জুমলাতুল খবরিয়া যেটা, সেটা ইসিম দ্বারা গঠিত হয়, এর মধ্যে কোনো ফেয়ালের নাম, গন্ধ, নিশানা কিছু থাকবে না। আল জুমলাতুল ফিআলিয়া যেটা, ওটার মধ্যে ফেয়াল বা কালের অর্থ প্রকাশ পায়, এবং ওটার মধ্যে আহ আল জুমলাতুল ফিআলিয়া বা বলা যাবে, এবং ওটার মধ্যে মাজদার থাকবে। তো আমরা প্রথম কোর্সে যেগুলো পড়ছি, ফেয়ালের নাম নিশানাটা এখনো আসে নাই। হ্যাঁ, যদি আমি বলতাম যাহাবা রাশিদুন ইলাল মসজিদি, রাশেদ মসজিদে গিয়েছে, তখন এটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই বাক্যের মাঝে আপনি জুমলাতুল ফাইলিয়া সবকিছু আলোচনা এখানে এসেছে। কিন্তু যদি আমি বলি রাশিদুন যাহিবুন ইলাল মসজিদ, এখানেও আপনি ফেয়ালটাকে টেনে নিয়ে আসতে পারবেন, কারণ এখানে একটা ফেয়ালের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, দাহেব, দাহাবা থেকে এসেছে। কিন্তু আমরা এখন যেগুলো পড়ছি, যেমন আল ইনসানু দাইফুন জিদ্দান, অথবা আল মসজিদু জামিলুন জিদ্দান, এই সমস্ত বাক্যের মধ্যে আপনি ফেয়ালের ঘ্রাণ পাবেন না। সুতরাং আমরা এখন যে সমস্ত বাক্যগুলো পড়ছি, এটা একটা প্রাথমিক পর্যায়ের বাক্য, যে বাক্যটাকে বলা হয় আল জুমলাতুল খবরিয়া। আর জুমলাতুল ফেয়ালিয়া নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে ওটার মধ্যে ফেয়াল আপনাকে আসতে হবে, ফেয়াল আনতে হবে, এবং ওরকম বাক্য এখনো আমাদের সামনে আসেনি। আশা করা যায় দ্বিতীয় কোর্সে আমরা এগুলো পড়বো, অথবা দ্বিতীয় জুজ বা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আগামী ক্লাসের জন্য কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। হায়ওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন শুয়োর। তারপর এগুলো তো আমরা পড়েছি, মনে হয় আপনি পড়েছেন, যার দরুন উপরেরটা আমরা পড়তে পেরেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহবা, রসুন মাথা, জবিয়ুন হরিণ, রিবুন নেকড়ে। জাস্ট এতটুকুই দিলাম, এরপর দিচ্ছেন না, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা হবে। এবার আসি মিজান সম্পর্কে আলোচনা। মিজান নিয়ে তো আলহামদুলিল্লাহ গত ক্লাসে মাঝি ইসলাম রারি চলে গেল। মাঝি ইসলাম রারি, এখন শুধুমাত্র আমরা
যে কোনো একটা মাজি দিব, আপনারা চারটা পড়ে আসতে হবে। একটা হচ্ছে নাফি, আরেকটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে মারুফ, আরেকটা হচ্ছে মাজহুল। এভাবে চারটাকে সমন্বয় করে আমরা প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করবো, নয়তো বা আমাদের সামনে হবে না। আর এটা খুব সহজই, আশা করি কঠিন কিছু না। আজকে আমরা আলোচনা করব বহস ইসবাত ফাইল মাজি ইহতিমালি মারুফ, কর্তৃবাচ্য হাবাচক সন্দেহসূচক অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা। এত জটিলতায় না যাই, আমরা সহজভাবে যদি আমরা এটাকে বলি, তাহলে হচ্ছে অতীতে সন্দেহবাচক কোনো কর্ম সাধন হওয়ার যে ক্রিয়াটা, ফেয়ালটা, অর্থাৎ অতীতে সন্দেহবাচক, সন্দেহবাচক অতীতকাল, এক কথায় শেষ, সন্দেহবাচক বাচক অতীতকাল, এটা হচ্ছে হা বাচক, যেহেতু ইসবাত লেখা, ইসবাত অর্থ হচ্ছে হা বাচক। সন্দেহবাচক সন্দেহবাচক অতীতকাল কিভাবে গঠিত হয়? লাআল্লামা, জাস্ট লাআল্লামা যুক্ত করে দিলেই, ফাআলার শুরুতে লাআল্লামা যুক্ত করে দিলে মাজি ইহতিমালি গঠিত হয়। যেমন লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, এটাও খুব সহজ, জাস্ট লাআল্লামা, এটার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, লাআল্লামা লাআল্লামার মতোই থাকবে, আর ফাআলা ফাআলা ফাআলু আগের মতোই হয়ে থাকবে। তো লাআল্লামা ফাআল অর্থ সম্ভবত সে একজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলা সম্ভবত তারা দুজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলু সম্ভবত তারা সকল পুরুষ করেছে। এভাবে আমরা সবগুলো গর্দান টানবো। আমি একবার বলে দিচ্ছি, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআলাতা, লাআল্লামা ফাআলনা, লাআল্লামা ফাআলতা, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা ফাআলতুম, লাআল্লামা ফাআলতি, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা ফাআলতুন্না, লাআল্লামা ফাআলতু, লাআল্লামা ফাআলনা। একই ধরনের মাজহুল হবে লাআল্লামা ফুআইলা, সম্ভবত সে একজন পুরস্কৃত হয়েছে। আর মা নাফি হবে কিভাবে? শুধু মা যোগ করে দিব, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলা। এইভাবে আমরা চারটা গর্দান শিখে আসবো, লাআল্লামা মা ফুআইলা, লাআল্লামা মা ফুআইলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আল্লাহ তাআলা আপনাদের পড়ার মধ্যে বরকত দান করুন।